তার জন্য 1150 টাকা চাচ্ছে, কিন্তু আমি বলছি বাবা আমার কাছে কোনো টাকা নাই। তখন আমার ছেলে বলছে যে কিসের চাকরি করো, কিসের প্রধান শিক্ষক দিয়েছে। আমরা নন এমপিও, আমাদের কোনো ঠাঁই নাই, আমরা অবহেলিত, অভাব অনটনে দুঃখ দুর্দশায় আমরা এখানে এসেছি। আজকে 22 তারিখে যখন আমি ঢাকায় আসি তখন আমার ছেলে আমার কাছ থেকে পিকনিক যাওয়ার জন্য 1150 টাকা চাচ্ছে, কিন্তু আমি বলছি বাবা আমার কাছে কোনো টাকা নাই। তখন আমার ছেলে বলছে যে কিসের চাকরি করো, কিসের প্রধান শিক্ষক তুমি, যে তুমি মাত্র 1150 টাকা দিতে পারো না। তখন আমি বলছি যে বাবা তোমার মাত্র হয়ে গেছে, কিন্তু আমার তো আমার ওই 1150 টাকা অনেক টাকা বাবা, আমি তোমাকে দিতে পারবো না, তোমাকে পিকনিকটা যাওয়ার কোনো দরকার নাই বাবা। কিন্তু আমরা অনেক অবহেলিত, তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন আমাদেরকে যেন এই নন এমপিও থেকে মুক্তি দেয় এবং নন এমপিও প্রতিষ্ঠানগুলোর জন্য একযোগে এমপিও ঘোষণা করে। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার সারা বিশ্বের নোবেল বিজয়ী, কিন্তু আমাদের নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি একযোগে এমপিভুক্ত করে দেন তাহলে দ্বিতীয়বার উনি নোবেল বিজয়ী পুরস্কার লাভ করবেন। বলতে আমি দ্বিধা করতেছি না, আমি নিজেই কৃষি কাজ করি, নিজে কৃষিতে খাটি, আমি লোক দ্বারা খাটি না, আমি নিজে যেটা নিজে করার দরকার সেটা আমি নিজেই কাজ করি, কিন্তু যেটা লোকের দ্বারা করা সেটা লোকের দ্বারা করি, কিন্তু সব সময় লোকের দ্বারা আমি কাজ করি না, কারণ আমার তো অর্থ নাই, আমার তো টাকা নাই, আমরা তো অভাব অনটনের জীবন, ওই জন্য আমি নিজেই কাজ করি। আমি কুষ্টিয়া জেলা থেকে আসছি। অন্তর্বর্তীকালী সরকার যাতে আমাদের এমপিও দেন, কারণ বিগত সরকারের আমলে আমরা বৈষম্যের শিকার হয়েছি, প্রতিনিয়ত আমাদের উপরে অত্যাচার করা হয়েছে। আমরা যখনই আন্দোলন করতে এসেছি আমাদের উপরে গরম পানি, রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে এবং ছত্রভঙ্গ করা হয়েছে এবং জানের হুমকি পর্যন্ত এসেছে। যারা আওয়ামী লীগ সরকারের সমর্থক তাদেরকে এমপিও দেওয়া হয়েছে, যাদের নীতিমালা নেই, যাদের স্কুলে নির্দিষ্ট জায়গা নেই, ছাত্র সংখ্যা নেই, অথচ তাদেরকে নীতিমালাবিহীন বিশেষ বিবেচনায় তাদেরকে এমপিওভুক্ত করা হয়েছে। কিন্তু আমরা নীতিমালা পূর্ণ করা সত্ত্বেও আমাদেরকে এমপিও দেওয়া হয়নি। আমরা সরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের মতো আমরাও সরকারকে এটা অর্থ দিয়ে থাকি, আমাদের এখান থেকে অর্থ যায়, পাঠদান এবং কারিকুলাম একই, তারপরেও আমরা বৈষম্যের শিকার। আমরা এই শিকারে আর থাকতে চাই না বৈষম্যের। আমরা চাই এক দেশেতে দুই নীতি না হয়ে এক নীতি হওয়া উচিত। এখানে আমাদের এমপিও দিয়ে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করবেন, আমরা যে মানবতা জীবনযাপন করছি তা থেকে আমাদের তিনি মুক্তি দেবেন, এই আশাটা আমি করি। আমাদের মাননীয় উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এটাই আমাদের আবেদন।